গ্রামে এসে তো আমি ঘুরতে ঘুরতে দাওয়াত খেতে খেতে বড়ই ক্লান্ত। কার ঈদের ছুটিকে কিভাবে পার করছেন? আমি তো ঘুরতে ঘুরতেই শেষ। আজকে এই বাসা তো কাল ওই বাসা, এইভাবেই আমার দিনকাল যাচ্ছে। যাই হোক, এর মাঝে অনেক আনন্দ আছে, সেটা সবাই মিলে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি, খাচ্ছি, মজা পাচ্ছি। যাই হোক, আজকে আসছি আমার বড় ভাবিদের বাসায়, সেটাই দেখাবো। এই যে আমার ননাসের বাসা থেকে আমরা চলে যাব আমার বড় ভাবিদের বাসায়। আর তাদের বাসা থেকে বেশি দূরে না, তাই আমরা রাতেই যাব, কারণ একদিন ছিলাম আমার ননাসের বাসায়। এখন এখান থেকে তো আমরা সবাই মিলে তাদের বাসায় চলে যাব, আবার তাদের বাসায় থাকবো, তাদের বাসায় দাওয়াত খাবো। মানে আসছি ঘুরতে, এই যে রাত হয়ে গেছে, কাছে তো তাই বেশিক্ষণ লাগে নেই, আমরা সবাই চলে আসছি, আমাদের বাবু সবাইকে নিয়ে। এটা আমাদের বড় ভাবিদের বাসা। যাই হোক, তারপরে আর কি, মানে ক্লান্তির মাঝে যে স্বস্তি বলে একটা কথা আছে। এটা হচ্ছে এটা বড় ভাবির বড় ভাইয়ের রুম, এটা বড় ভাবির রুম বলতে পারেন। মানে ভাবি আসলে এই রুমেই থাকে। এই যে আমাদের টুনটুনি, তারপর ভাবি আমাদের জন্য নাস্তা আনলো, তার নুডলস, সেমাই, তারপরে হচ্ছে কি যেন বলে, তরমুজ। যাই হোক, খাবার দাবার খেলাম। নুডলসটা অনেক মজা হয়েছিল। এই যে আমি আর আমার হাজব্যান্ড বসে বসে খাচ্ছি আর দেখাচ্ছি আর এই করছি। পরে হচ্ছে এই যে এই মিষ্টিটা আমার এত পছন্দ, এটাকে মানে ভিজা মিষ্টি বলে, আপনারা কে কী বলেন আমি জানি না, বাট এটাকে, আর এই মিষ্টিটা আমার অনেক পছন্দ। তারপর আন্টি রান্না করতেছে আমাদের জন্য। মানে এই যে এটাকে আমাদের গ্রামে হুন্না বলা হয়, আন্টি কি যেন একটা বলছে, আমি ভুলে গেছি। আমরা এটাকে হুন্না বলি। আসলে গ্রাম অঞ্চলে এখনও এটার প্রচলন আছে, যদিও ঢাকা শহরে আমরা এখন আর এটা করি না। আমরা হয়তো জিরাটা বেটে ওইটাকে হচ্ছে তরকারিতে পরে দিয়ে দিই, কিন্তু গ্রামে এখনও এটা অনেকেই করে। আন্টির প্রত্যেকটা রান্নায় মানে উনি এই হুন্নাটা ব্যবহার করে। যে আন্টি রাতে হচ্ছে, আসল গ্রামে অঞ্চলে ম্যাক্সিমাম হচ্ছে দেখবেন রাতে এই মাটির চুলাগুলোতে রান্না করে। সরি, রাতে না, দিনের বেলা। আর এখন তো বেশি রান্না, তাই আন্টি হচ্ছে মাটির চুলায় রান্না করতেছে। সচরাচর রান্নারে গরম করে যেটাই করুক না, সেটা হচ্ছে গ্যাসের চুলায় করা হয়। এই যে আন্টি আমাদের জন্য মানে গ্রামের সব টাটকা খাবার খাচ্ছি আপাতত। মানে এমনি এইসব খাবারগুলো বেশি টেস্ট লাগতেছে। কই মাছ মানে রান্না করছে, শোল মাছ রান্না করবে। শোল মাছের আমি আন্টির হাতের শোল মাছের রান্নাটা আমি পুরো ভিডিও করে রাখছি, আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই শাকটাকে কে কী নাম বলেন একটু বলবেন তো? আমরা তো মানে যে ফেসি শাক বলি। আগে এগুলো অনেক খাইছি, বাট এখন আর খাওয়া হয় না। আজকে দেখলাম আন্টিদের বাসায় এসে, তারপর আন্টির এগুলো আমি দেখতেছি শাক, আন্টি এগুলো সব সুন্দর করে রাখছে। তারপরে এই যে শোল মাছটা রান্না করছে আন্টি, এটা ভিডিও করছে আমি, সম্পূর্ণ ভিডিওটা আন্টির হাতের রান্নার, সেটা আমি আপনাদের মাঝে পরে শেয়ার করব। কালারটা কি আসছে দেখছেন? খেতে ইচ্ছা করছে না? খান। আমরা তো অলরেডি খেয়ে ফেলেছি। অনেক টেস্ট হয়েছে। আসলে মাটির চুলা রান্না বান্না না মজাই আলাদা। তারপরে এই তো সবাই খাচ্ছি মিলে। এটা হচ্ছে আবার সকালের ভিডিও। আন্টি সকালে আমাদের জন্য ভর্তা করছে। আসলে এই মাছ মাংস খেতে খেতে আমরা ক্লান্ত হয়ে গেছি অলরেডি। পরে আন্টি সকালে আমাদের জন্য সব ভর্তা করে ফেলছে। যদি আন্টি বলছিল সকালে একটু হেল্প করে, ঘুমের থেকে উঠে দেখে আন্টি সব মানে কমপ্লিট। আসলে গ্রামের মানুষ খুব সুন্দর পরিপাটিয়া, তাদের কাজকর্ম সব কিছুই একটু গোছানো থাকে। পরে এই যে ভাবিদের মানে এটা হচ্ছে ভাবিদের বাসায় ঢোকার রাস্তা, পাশে একটা বড় দিঘি। এখানে হচ্ছে মাছ চাষ করা হয়, মানে অনেক সুন্দর, মানে মানে না দেখলে বুঝবেন না। পরে আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে দুপুরে ভিডিও করছিলাম, কারণ গ্রামে কি করব ভাই, গ্রামে ঘুরতেছি, খাচ্ছি, এই আনন্দ করতেছি, মজা করতেছি। আর এই যে এটা হচ্ছে ভাবিদের বাসা। ওই যে আমাদের রাইসা, উনি হচ্ছে আম খাবে, আম মাখা খাবে, সেগুলোর করতেছে। এটা হচ্ছে ভাবিদের বাড়ি।
এই যে আমরা এখন দুপুরের খাবার দাবার খাবো, খেয়ে আমরা রওনা দিয়ে দিতেছি আমার নানি বাড়ি যাওয়ার জন্য। যদিও মানে দেখছেন গ্রামের রাস্তা মানেই হচ্ছে সুন্দর, মানে আমার মনে হয় কি সব জায়গায় হচ্ছে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, মানে এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হয় না। আসলে গ্রামে ঘুরতে আসছি, এবার ইচ্ছা মতো ঘুরতেছি আপাতত, কিন্তু নেটের এত প্রবলেম। আর আমার তো হচ্ছে নেট নাই, তাই আমি ওভাবে কিছুই করতে পারছি না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।